বিচারক চরিত গ্রন্থ থেকে পাঠ ৫ অধ্যায় এবং ৬ অধ্যায়। দেবোরার গীতিকা। সেদিন দেবোরা এবং আবিনোয়ামের পুত্র বারাক দুজনে এই গানটি গেয়েছিলেন। ইসরায়েলের যোদ্ধারা যখন নিজেদের মাথার চুল অবাধে বাড়তে দেয়, দেশের মানুষেরা যখন স্বেচ্ছায় সংগ্রামে নামে, আহা, তখন ভগবানের প্রশস্তি করো তোমরা। এই কথা শোনো তোমরা রাজা যারা, কান পেতেই শোনো তোমরা মহিনাথ যারা। আমি এবার গান শোনাবো, ভগবানকে শোনাবো স্তুতি গান। ইসরায়েলের ঈশ্বর যিনি, তাকে শোনাবো সাম গান। ওগো ভগবান, সেই একদিন সের ছেড়ে চলে এসেছিলে যখন, এদোম এলাকা ছেড়ে এগিয়ে আসছিলে যখন, ভূমিতল তখন তো কেঁপেই উঠেছিল, আকাশ ভেঙে ঝরে পড়েছিল জলধারা, মেঘ থেকে সেদিন নেমে এসেছিল অঝোর ধারা। সিনাইয়ে ছিলেন যিনি, সেই স্বয়ং ভগবানের দর্শনে, ইসরায়েলের ঈশ্বর ভগবান যিনি, তারই দর্শনে সেদিন থরথর করে কেঁপে উঠেছিল যত পাহাড় পর্বত। আনাতের পুত্র সামগারের দিনগুলিতে কিংবা জায়েলের সেই দিনগুলিতে সব রকম যাত্রী দলে চলাচল বন্ধ হয়েছিল। পথে বেরোতে যারা, তারা তো গুরুপথ দিয়ে চলাফেরা করত। ইসরায়েলের গ্রামীণ জীবন স্তব্ধ হয়েছিল, স্তব্ধ অচল হয়েছিল। ওগো দেবোরা, যতদিন না তোমার উত্থান ঘটেছিল, ওগো ইসরায়েলের জননী, যতদিন না তোমার উত্থান ঘটেছিল। একদিকে লোকেরা নতুন যত দেবতার আশ্রয় নিচ্ছিল, অন্যদিকে যত নগরদ্বারে তখন যুদ্ধ ঘনিয়ে আসছিল। তখন তো ইসরায়েলের 40,000 যোদ্ধার হাতে না ছিল ঢাল, না ছিল বল্লম। মনটা আমার ছুটে যায় ইসরায়েলের নেতৃজনেদেরই দিকে, এই জাতির সেই সব মানুষেরই দিকে, স্বেচ্ছা সংগ্রামী যারা, আহা, ভগবানের প্রশস্তি করো তোমরা। জিন হিসাবে ব্যবহৃত যত কম্বলের ওপর বসেও তোমরা, বাদামি রঙের যত গাধার পিঠে চড়ে এগিয়ে আসছো যারা, এবং তোমরা পায়ে হেঁটেই পথ চলেছ যারা, তোমরা সেই কাহিনী সবাইকে শোনাও। গবাদি পশুকে জল খাওয়ানোর যত জায়গায় পশুপালকদের কণ্ঠে কীর্তিতে হচ্ছে এখন ভগবানের ওই যত মঙ্গল কর্মের কথা, তার ত্রাণ শক্তিতে ইসরায়েল সাধিত ওই যত মঙ্গল কর্মের কথা। ভগবানের জনগণ তখন নগরের দ্বারে দ্বারে এসে দাঁড়িয়েছিল। জেগে ওঠো, জেগে ওঠো দেবোরা, জেগে ওঠো, জেগে ওঠো রণগাথা গেয়ে ওঠো এবার। উঠে পড়ো বারাক, ধরা পড়বে যারা। ওগো আবিনোয়ামের পুত্র, তাদের বন্দি করে ফেলো। অবশিষ্ট মানুষের দল সেদিন বলশালী বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হলো। ভগবানের জনগণ যারা, ভগবানের সৈন্য হয়ে তারা ওই যত বীর যোদ্ধার বিরুদ্ধে বিজয়ী হলো। এফরাইম থেকে তারাই তখন এলো, যাদের শিকড় আছে আমলেক অঞ্চলে। তোমাকে অনুসরণ করে তোমার সেনা দলের সঙ্গে এলো বেঞ্জামিন। মাখির থেকে এগিয়ে এলো যত নেতৃজন। জাবুলন থেকে এমনই সব মানুষ এলো যাদের হাতে আছে সেনানি যষ্টি। তখন দেবোরার সঙ্গে ছিলেন ইসাখারের প্রধানেরা। ইসাখারের মানুষেরা বারাকের পাশে পাশেই ছিল। তার পিছনে পিছনে উপত্যকায় ছুটে নেমে এসেছিল রুবেন গোত্রগুলির মানুষদের মনে। সেদিন কিন্তু তীব্র সংশয় দেখা দিয়েছিল। হায় রে, তোমরা কেনই বা তখন যত ঘেরির চারিপাশে বসে মেষ ডাকার বাঁশি শুনে থেকে গিয়েছিলে? হ্যাঁ, রুবেন গোত্রগুলির মানুষদের মনে সেদিন তীব্র দ্বিধা দেখা দিয়েছিল। গিলিয়াদও তেমনি জর্ডন নদীর ওপারে থেকে গিয়েছিল। তখন আর দান সেই বা কেন তখন যত জাহাজে থেকে গিয়েছিল। আশের তো সাগর উপকূল ছেড়ে এক পাও নড়েনি, সে তো নিজের ওইসব বন্দরে থেকেই ছিল তখন। এদিকে জাবুলনের জনগণ সেদিন নিজেদের জীবন বিপন্ন করেছিল, নাফতালিও তাই করেছিল। সুউচ্চ যত রণাঙ্গনে রাজারা তখন সেখানে এলেন, যুদ্ধ করলেন। কানানের রাজারা যুদ্ধ করলেন তানাখে, মেগিদ্দো জলাশয়ের কাছে। এক টুকরো রূপো ও লুট করতে পারলেন না তারা। ঊর্ধ্বাকাশ থেকে তারা নক্ষত্র ও সেদিন যুদ্ধ করেছিল। তাদের কক্ষপথ থেকে সিসেরার বিরুদ্ধে যুদ্ধ করেছিল।
কিষণ খাদ নদী, সেই সুপ্রাচীন খাদ নদী, সেই কিষণ খাদ নদীর ওদের ভাসিয়ে নিয়ে গেল। সাহস ধরো প্রাণ আমার, এগিয়েই চলো। সেই সময় যত রণ অশ্ব যখন জোর কদমে ছুটে যাচ্ছিল, যখন খুরের টকবক শব্দ চতুর্দিকে শোনা যাচ্ছিল, ভগবানের দূত তখন বলে উঠলেন, মেরোজকে অভিশাপ দাও তোমরা, সেখানে রয়েছে যারা, তাদের চরম অভিশাপ দাও। কেননা তারা তো ভগবানকে সাহায্য করতে এগিয়ে আসেনি, ভগবানের সহায় হয়ে যত বীর পুরুষের বিরুদ্ধে যুদ্ধ নামেনি। কেনীয় হেবরের স্ত্রী জায়েল সকল নারীর মধ্যে পরম আশীষ ধন্য হোক, শিবির বাসিনী সকল নারীর মধ্যে পরম আশীষ ধন্যই হোক। সিসেরা জল চেয়েছিল, সে তাকে দিয়েছিল দুধ, বিশিষ্ট জনের পাত্রে দই দিয়ে সে তাকে আপ্যায়ন করেছিল। তারপর কিন্তু বাঁ হাত বাড়িয়ে সে তুলে ধরেছিল তাঁবুর একটি গজাল, ডান হাত বাড়িয়ে তুলে ধরেছিল শ্রমিকের মুঙ্গুরে ঘা মেরে মেরে এসে সিসেরার মাথাটা থেতলে দিয়েছিল, রোগে গজলে বিধিয়ে সে তার খুলি ফাটিয়ে দিয়েছিল। সিসেরা তার পায়ের কাছে গড়িয়ে গিয়ে সেখানে শোয়া অবস্থায় পড়েই থেকেছিল, তার পায়ের কাছে গড়িয়ে গিয়ে পড়েই থেকেছিল নিথর হয়ে। যেখানে সে গড়িয়ে গিয়েছিল সেখানে সে পড়েই থেকেছিল নিঃশ্বসিত হয়ে। এদিকে সিসেরার মা জানলা দিয়ে বাইরে দেখছিল, জাফরি দিয়ে দেখছিল আর অভিযোগ জানাচ্ছিল, ওর রথ আসতে এত দেরি কেন, রথের চাকার শব্দ এখনো শুনছি না কেন। তার বুদ্ধিমতী সখীরা তাকে আশ্বস্ত করতে লাগলো, আর সে নিজেই নিজের প্রশ্নের এই উত্তর খুঁজে পেল। ওরা লুট করে যা কিছু পেয়েছে ওরা নিশ্চয়ই এখন তা ভাগ করে নিচ্ছে। প্রত্যেকের ভাগে পড়েছে 2-1টি করে তরুণী, আর শিশুরা পাচ্ছে লুট করা দামি যত রঙিন কাপড়, লুট করা যত রঙিন কিংখাব, আর সেই সঙ্গে সূচের কাজ করা এমন 2-1টি ওড়না যা আমার গলায় শোভা পাবে। ওগো ভগবান, তোমার সমস্ত শত্রু যেন ওইভাবে বিলুপ্তই হয়, কিন্তু তোমাকে ভালোবাসে যারা, তারা যেন হয়ে ওঠে স্বপ্রতাপী উদীয়মান সূর্যেরই মতো। তারপর 40 বছর ধরে সারা দেশে শান্তি বিরাজ করল। তারপর কিন্তু ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, ইসরায়েলীয়রা আবার তেমনই কাজ করতে শুরু করলো। তাই ভগবান 7 বছরের জন্যে মিদিয়ানীয়দের হাতে তাদের তুলে দিলেন। মিদিয়ানীয়রা কঠোর হাতে ইসরায়েলীয়দের শাসন করতে লাগলো। তাই মিদিয়ানীয়দের হাত থেকে রেহাই পাবার জন্যে ইসরায়েলীয়রা তখন পাহাড়ে পর্বতে যত সুড়ঙ্গ, যত গুহাগহ্বর ও যত সুরক্ষিত জায়গা ছিল সেখানে নিজেদের থাকার ব্যবস্থা করলো। প্রত্যেক বছর ইসরায়েলীয়দের বীজ বোনার কাজ যখন শেষ হতো তখন মিদিয়ানীয়রা আমেলেকীয়দের ও কেদেমীয়দের সঙ্গে নিয়ে ওপরে উঠে এসে ইসরায়েলীয়দের ওপর হানা দিত। ইসরায়েলীয়দের এলাকায় তাঁবু বসিয়ে তারা গাজার কাছাকাছি অঞ্চল পর্যন্ত দেশে উৎপন্ন সমস্ত ফসল নষ্ট করে দিত। তারা ইসরায়েলীয়দের বেঁচে থাকার মতো কোনো কিছুই রাখত না, কোনো ভেড়া, গরু বা গাধাও রাখত না। তারা তো নিজেদের যত পশুপাল ও তাঁবু সঙ্গে নিয়েই ওপরে উঠে আসত। পঙ্গপালের মতো বিপুল সংখ্যায় আসত তারা। এত লোক, এত উট গুণে শেষ করা যেত না। গোটা দেশটাকেই তছনছ করে দেবারই জন্যেই হানা দিত তারা। ওই মিদিয়ানীয়দের জন্যে ইসরায়েলীয়দের এমন দুর্দশা তখন হলো যে তারা কাঠোর কণ্ঠে ভগবানকে ডাকতে লাগলো। ইসরায়েলীয়রা যখন মিদিয়ানীয়দের উৎপাতের জন্য কাঠোর কণ্ঠে ভগবানকে ডাকলো তখন ভগবান ইসরায়েলীয়দের কাছে একজন প্রবক্তাকে পাঠালেন। তিনি এসে তাদের বললেন, ইসরায়েলের ঈশ্বর ভগবান এই কথা বলেছেন, আমি তো মিশর থেকে তোমাদের নিয়ে এসেছিলাম, দাসত্বের ওই বাসভূমির বাইরে তোমাদের নিয়ে এসেছিলাম মিশরীয়দের কবল থেকে, এবং তোমাদের যত নিপীড়কের কবল থেকে আমি তো তোমাদের উদ্ধার করে এসেছি। তোমাদের সামনে থেকে ওদের তাড়িয়ে দিয়েছি এবং তোমাদের দিয়েছি ওদের আপন দেশ। তখন আমি তোমাদের তো বলেইছিলাম, এই আমি ভগবান, আমি তোমাদের ঈশ্বর, যে আমেরীয়দের দেশে তোমরা এখন বসবাস করছো। তোমরা তাদের দেবতাদের আদৌ পূজা করো না, কিন্তু তোমরা তো আমার কথা মান্যই করোনি।
ওফরা নগরে যে তারপিন গাছটি আবিয়জের বংশীয় জোয়াসের সম্পত্তি ছিল, ভগবানের দূত একদিন এসে সেই গাছটির তলায় বসলেন। সেই সময় জোয়াসের পুত্র গিদিওন হানাদের মেদিয়নাদের কাছ থেকে গমের ফসল লুকিয়ে রাখবার জন্যে আঙুর পেশাইখানার ভেতরে তা ঝাড়াই করে নিচ্ছিলেন। ভগবানের দূত তখন তার সামনে আবির্ভূত হয়ে তাকে বললেন, শোনো বীর যোদ্ধা, ভগবান তোমার সঙ্গে সঙ্গেই আছেন। গিদিওন উত্তর দিলেন, মার্জনা করুন মান্যবর, ভগবান যদি সত্যিই আমাদের সঙ্গে সঙ্গে থাকে তাহলে এইসব অমঙ্গল আমাদের কেনই বা ঘটছে বলুন? কোথায় এখন তার সেই সমস্ত অপূর্ব কীর্তি যার কাহিনী আমরা পিতৃপুরুষদের মুখ থেকে শুনেছি? তারা তো বলে গেছেন ভগবান নিজেই মিশর দেশ থেকে আমাদের এখানে নিয়ে এসেছে, কিন্তু এখন ভগবান তো আমাদের পরিত্যাগ করেছেন, তিনি আমাদের তুলে দিয়েছেন মিদিয়ানীয়দেরই হাতে। ভগবান তখন গিদিওনের দিকে মুখ করে বললেন, এখন যাও, তোমার মধ্যে যে শক্তি আছে তা কাজে লাগিয়ে মিদিয়ানীয়দের হাত থেকে ইসরায়েল জাতিকে রক্ষা করো, এ কাজে আমি তোমাকে পাঠাচ্ছি। উত্তরে গিদিওন বললেন, মার্জনা করুন প্রভু, ইসরায়েলকে আমি কেমন করেই বা রক্ষা করব? মানাসে গোষ্ঠীর মধ্যে আমার গোত্রই তো ক্ষমতার সবচেয়ে দুর্বল, তাছাড়া আমি নিজেই তো বাড়ির ছোট ছেলে। ভগবান তাকে বললেন, কিন্তু আমি নিজেই যে তখন তোমার সঙ্গে সঙ্গেই থাকবো, তাই তুমি মিডিয়ানীদের ধরাশয়ী করবে এবং একজনকে ধরাশায়ী করছো। গিদিওন তখন বললেন, আপনি যদি সত্যিই আমাকে অনুগ্রহের দৃষ্টিতে দেখে থাকেন তাহলে আপনি যে আমার সঙ্গে এখন কথা বলছেন কোনো প্রমাণ দেখিয়ে তা আমাকে বুঝিয়ে দিন। আমি যতক্ষণ না আপনার কাছে ফিরে আসি, আমার নৈবেদ্য এনে যতক্ষণ না আপনার সামনে তা রাখি, দয়া করে তার আগে আপনি এখান থেকে চলে যাবেন না। ভগবান উত্তর দিলেন, বেশ, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানেই থাকব। তখন গিদিওন ঘরে গিয়ে একটা ছাগলছানা কেটে রান্না করলেন আর পুরো 1 এফা ময়দা নিয়ে খামারবিহীন রুটি তৈরি করলেন। তারপর রান্না মাংসটা একটা ঝুড়ির মধ্যে রেখে তার সমস্ত ঝোল তিনি একটা হাঁড়িতে ঢেলে নিলেন। তারপর ওইসব কিছু তিনি বাইরে সেই তারপিন গাছটির তলায় নিয়ে এলেন। তিনি ওইসব কিছু তার দিকে এগিয়ে দিলে ঈশ্বরের দূত তাকে বললেন, এখন তুমি মাংসটাও রুটিগুলো নিয়ে গিয়ে ওই পাথরটার ওপর রাখো আর ঝোলটা তার ওপরে ঢেলে দাও। গিদিওন তাই করলেন। ভগবানের দূত তখন নিজের হাতে যে লাঠিটা ছিল সেটা বাড়িয়ে দিয়ে সেই মাংস আর রুটিগুলোতে ডগাটা ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গে পাথর থেকে আগুন বেরিয়ে এসে মাংস আর রুটিগুলোর সব কিছুই পুড়িয়ে ফেলল। তখন ভগবানের দূত গিদিওনের চোখের সামনে থেকে মিলিয়ে গেলেন। গিদিওন তখনই বুঝতে পারলেন যে সত্যি উনি স্বয়ং ভগবানের দূত। তিনি বলে উঠলেন, হায় হায় প্রভু ভগবান, এ কি হলো? আমি কিনা স্বয়ং ভগবানের দূতকেই মুখোমুখি দেখেছি। কিন্তু ভগবান তখন তাকে বললেন, শান্ত হও তুমি, কোনো ভয় নেই, না মরবে না তুমি। গিদিওন তখন সেখানে গেঁথে তুললেন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত একটি যজ্ঞবেদী। তিনি ওই বেদিটির নাম রাখলেন ইয়াহওয়ে সালোম, অর্থাৎ ভগবান আমার শান্তি। ওই বেদিটি আজও সেখানে আবিয়েজের বংশের আদি নিবাস ওফরায় রয়েছে। সেদিন রাতের বেলায় ভগবান তাকে বললেন, তুমি এখন তোমার বাবার তরুণ বৃষ্টিকে নিয়ে এসো, 7 বছর বয়সী ওই দ্বিতীয় বৃষ্টিকে। তারপর তোমার বাবার ওই যে বায়ারের পূজাদেবী আছে তা ভেঙে ফেলো এবং তার পাশের আসরটা কেটে ফেলো। তারপর এই দুর্গ নগরীর সবচেয়ে উঁচু জায়গায় যে সমতল ভূমি রয়েছে সেখানে তুমি তোমার ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী গেঁথে তুলবে আর দ্বিতীয় বৃষ্টিকে সেখানে নিয়ে গিয়ে যে আসর তুমি কেটে ফেলেছ সেই আসরের কাঠ ব্যবহার করে বৃষ্টিকে আহুতি দেবে। গিদিওন নিজের 10 জন চাকরকে সঙ্গে নিয়ে ভগবানের সমস্ত নির্দেশ পালন করলেন, কিন্তু নিজের পিতার পরিজনদের ভয়ে এবং নগরবাসীদের ভয়ে দিনের বেলায় ওসব কিছু করতে সাহস না করে তিনি তা করলেন রাতের বেলায়। পরের দিন ভোরে নগরবাসীরা যখন উঠল তখন তারা দেখতে পেল বায়ালের পূজা দেবী ধূলিসাৎ করা হয়েছে এবং তার পাশের আসরটি কেটে ফেলা হয়েছে।
তাছাড়া সবেমাত্র গেঁথে তোলা যজ্ঞবেদীর ওপর সেই দ্বিতীয় বৃষ্টিকে আহুতি দেওয়াও হয়েছে। তারা একে অন্যকে প্রশ্ন করতে লাগলো, অমন কাজ কে করলো? যখন খোঁজ খবর নেওয়া চলেছে, তদন্ত চলেছে, তখন তাদের বলা হলো, জোয়াসের ছেলে গিদিওনই তো অমন কাজ করেছে। তাই নগরবাসীরা তখন জোয়াসকে বলল, তোমার ওই ছেলেটাকে বাইরে নিয়ে এসো তো, ওকে মরতেই হবে, কেননা ও তো বায়ালের পূজা বেদি ধূলিসাৎ করে দিয়েছে এবং তার পাশের আসরটি কেটে ফেলেছে। কিন্তু জোয়াস তখন নিজের চারিপাশে ভিড় করে দাঁড়িয়ে থাকা লোকেদের উত্তর দিলেন, বায়ালের পক্ষ নিয়ে তোমাদের কি সংগ্রাম চালাতে হবে নাকি? তোমাদেরই কি বায়ালকে বাঁচাতে হবে নাকি? তবে বায়ালের পক্ষ নিয়ে যে সংগ্রামী করবে তাকে কিন্তু সকাল হওয়া আগে প্রাণেই মরতে হবে। বায়াল যদি সত্যি দেবতা হয় তাহলে তার পূজাবিধি ধূলিসাৎ করা হয়েছে যখন, সে নিজেই না হয় সংগ্রাম চালাক। সেদিন গিদিওনের নাম রাখা হলো জেরুব্বায়েল। ওই নামটি দেওয়ার অর্থ হলো গিদিওন বায়ালের পূজাবেদী ধূলিসাৎ করেছে যখন বায়াল তার বিরুদ্ধে সংগ্রাম চালাক। একসময় গোটা মিদিয়ান ও আমালেক জাতির লোকেরা এবং কেদিমীয়রা একজোট হয়ে একসঙ্গে নদী পার হয়ে ইসরায়েলের উপত্যকায় এসে তাঁবু ফেলল। ভগবানের আত্মিক প্রেরণা তখন গিদিওনকে আবিষ্ট করল। বিষণ্ণ বাজাতে লাগলেন তিনি। আবিয়েজের বংশের মানুষেরা সবাই একত্র হয়ে তাকে দলনেতা বলে গ্রহণ করল। তিনি মানাসে এলাকার সব কোথাও দূত পাঠালেন, তারাও একত্র হয়ে তাকে দলনেতা বলে গ্রহণ করল। তিনি তেমনি আসের, জাবুলন ও নাফতালি এলাকাতে ও দূত পাঠিয়েছিলেন। সেখানকার লোকেরা তখন মানাসে গোষ্ঠীর লোকেদের দলে যোগ দিতে এগিয়ে এলো। এই সময় গিদিওন ঈশ্বরকে বললেন, তুমি তো এই কথা বলেছ যে আমার মাধ্যমে তুমি ইসরায়েলকে রক্ষা করতে চাইছ। সত্যি যদি তেমনটি হয়, বেশ তো, আমি এখন ভেড়ার লোমওয়ালা একটি চামড়ার আসন খামারের মাটিতে পেতে দিচ্ছি। শিশির যদি শুধুমাত্র লোমওয়ালা ওই আসনটির ওপর ঝরে পড়ে এবং চারপাশের মাটি যদি শুকনোই থেকে যায়, তাহলে আমি বুঝবো তুমি যা বলেছ সেই মতো তুমি আমার মাধ্যমে ইসরায়েলকে রক্ষা করবে। আর তাই ঘটল। পরের দিন ভোরে ওঠার পর গিদিওন লোমওয়ালা আসনটি পাকিয়ে লোমওয়ালা আসনটির মধ্যে যতটা শিশির ছিল তা নিংড়ে বার করল। পুরো এক বাটি জলে পেলেন তিনি। গিদিওন তখন ঈশ্বরকে বললেন, আমার ওপর রাগ করো না, আমার আরেকটি নিবেদন আছে, অনুমতি দাও। ওই লোমওয়ালা আসনটি ব্যবহার করে আমি শুধু আরেকটি পরীক্ষা করতে চাই। এবার যেন শুধুমাত্র লোমওয়ালা আসনটি শুকনো থাকে, চারিপাশের মাটি যেন শিশির ভেজা হয়। সেই রাতে ঈশ্বর তেমনটি ঘটালেন। দেখা গেল একমাত্র লোমওয়ালা আসনটি শুকনো হয়ে আছে, চারপাশের মাটি কিন্তু শিশির ভেজা। শাম সঙ্গীত 117। সকল জাতির মানুষ ভগবানের স্তুতিগান করো, সকল দেশের মানুষ গাও তার গৌরব গাথাম। আহা, আমাদের প্রতি তার ভালোবাসা কতই গভীর। ভগবানের বিশ্বস্তা সেই তো চিরন্তন। জয়তু জয়তু ভগবান। যাকবের ধর্মপত্র থেকে পাঠ, অধ্যায় 2। ধনীর প্রতি পক্ষপাতিত্ব দেখানো পাপ। শোনো ভাই, তোমরা আমাদের মহিমাময় প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাসী তখন ব্যক্তি বিশেষের প্রতি কোনো রকম পক্ষপাতিত্ব দেখিও না। যেমন ধরো, তোমাদের সভায় সোনার আংটি আর জমকালো পোশাক পরে একটি লোক এলো, আর এলো মলিন পোশাক পরা একজন গরিব লোক। এখন ওই জমকালো পোশাক পরা লোকটিকে বিশেষ খাতির দেখিয়ে তোমরা বললে, আসুন এদিকে এই ভালো জায়গায় এসে বসুন। আর গরিব লোকটিকে তোমরা বললে, ওইখানে দাঁড়িয়ে থাকো, কিংবা এসো আমার এখানে পায়ের কাছে মাটিতে বসো। তাহলে নিজেদের মনে তোমরা কি বাজ বিচার করলে না? তোমাদের বিচারে কি হীন মানসিকতা পরিচয় দিলে না? সুতরাং আমার স্নেহের ভাইয়েরা, শোনো, সংসারের চোখে যারা দরিদ্র, পরমেশ্বর কি তাদেরই মনোনীত করেননি?
যাতে তারা বিশ্বাস সম্পদে ধনী হয়ে ওঠে এবং তার ভক্তদের কাছে প্রতিশ্রুতি সেই রাজ্য পেতে পারে। অথচ তোমরা কিন্তু সেই দরিদ্র মানুষের অমন অসম্মান করছো। এই কি ধনীরাই কি তোমাদের উপর অন্যায় অত্যাচার চালাচ্ছে না? তারাই কি তোমাদের টেনে নিয়ে যাচ্ছে না আদালতে? যে মহৎ নাম উচ্চারণ করে তোমাদের দীক্ষিত করা হয়েছে, তারাই কি সেই নামের নিন্দা করছে না? অবশ্য তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। শাস্ত্রে এই যে বিধান রয়েছে, তোমরা যদি সেই রাজকীয় বিধান মেনে চলো তাহলে ভালোই করছো। তবে যদি কারোর প্রতি কোনো রকম পক্ষপাতিত্ব দেখাও তাহলে কিন্তু তোমরা পাপ করছো। সেক্ষেত্রে বিধানও তোমাদের অপরাধী বলে প্রতিপন্ন করছে। ব্যাপারটা হলো এই, কেউ যদি বিধানের অন্য সব কিছু পালন করেও মাত্র একটি ব্যাপার তা ভঙ্গ করে, তাহলে সে কিন্তু সমগ্র বিধান অমান্য করা দায়ী হয়। কেননা যিনি বলেছেন তুমি ব্যভিচার করবে না, সেই তো তিনি এও বলেছেন তুমি নরহত্যা করবে না। ধরো তুমি নরহত্যা করেছো, তুমি কোনো ব্যভিচার করোনি, তুমি কিন্তু তবুও বিধান লঙ্ঘনের অপরাধী। তাই বলছি, যে বিধান মুক্তি এনে দেয় সেই বিধানের মানদণ্ডেই যখন তোমাদের বিচার হওয়ার কথা, তখন তোমরা বরং সেই মতো কথা বলো, সেই মতোই কাজ করো। পরকে যে দয়া করেনি, বিচারে তো তার প্রতিও কোনো দয়া দেখানো হবে না। অথচ দয়া কিন্তু বিচারককে হার মানায়। শোনো ভাই, কেউ যদি দাবি করে যে ঈশ্বর তার বিশ্বাস আছে, অথচ সে যদি সেই মতো কোনো সৎকর্ম না করে থাকে, তাহলে কি বা লাভ তাতে? তেমন বিশ্বাস কি পরিত্রাণ করতে পারবে? মনে করো আমাদের কোনো ভাই বা বোনের পরনের কাপড় নেই, আর প্রতিদিনের খাবার তাদের জোটেও না। তোমরা কেউ যদি তাদের বলো যাও সুখে থাকো, গা গরম করো, পেট ভরে খাও, অথচ তোমরা যদি তাদের সেই শারীরিক প্রয়োজন মিটিয়ে দেওয়ার মতো কিছু না দাও, তাহলে কি বা লাভ তাতে? বিশ্বাস ঠিক তেমনই, সৎকর্ম ছাড়া তা সম্পূর্ণ নিষ্পাপ। এই ধরনের লোককে এই কথা বলা যেতে পারে, তুমি বলছো তোমার নাকি বিশ্বাস আছে, আর আমার আছে শুধু সৎকর্ম। বেশ, একবার দেখাও দেখি সৎকর্মহীন তোমার সেই বিশ্বাস। আমি কিন্তু আমার সৎকর্মের মধ্য দিয়ে আমার বিশ্বাসের প্রমাণ দেব। পরমেশ্বর যে এক ও অভিন্ন সে কথা তুমি বিশ্বাস করো, তাই না? তা ভালোই করো। অপদূতরাও তাই বিশ্বাস করে, ভয়েও কাঁপে। ওহে নির্বোধ, সৎকর্ম ছাড়া বিশ্বাস যে নিষ্ফল, তুমি কি তার প্রমাণ চাও? আমাদের পিতা আব্রাহাম যে অন্তরে ধার্মিকতা পেয়েছিলেন, তা কি তার সেই সৎকর্মের জন্য নয়? তাই কি তার আপন পুত্র ঈশাকে যজ্ঞবেদীতে উৎসর্গ করার জন্য নয়? তাহলে তুমি তো দেখতেই পাচ্ছ তার বিশ্বাস ও সৎকর্ম মিলিতভাবে কাজ করছিল। তার বিশ্বাস তার সৎকর্মের মধ্যে দিয়ে পূর্ণতা পেয়েছিল। সেদিন এইভাবে সত্য হয়েছিল শাস্ত্রের এই উক্তি। আব্রাহাম পরমেশ্বরকে বিশ্বাস করলেন, আর সেই বিশ্বাসের জন্য পরমেশ্বর তাকে ধার্মিক বলে গণ্য করলেন। শুধু তাই নয়, তাকে ঈশ্বর বন্ধু বলে ডাকা হয়েছিল। সুতরাং তোমরা তো বুঝতেই পারছো, মানুষের সৎকর্ম যেন অন্তরে ধার্মিকতা লাভ করে, নিছক বিশ্বাসের জন্য নয়। গণিকা রাহাবের ক্ষেত্রেও সেই তো এই কথাই। সে তো দুজন ইহুদি দূতকে আশ্রয় দিয়েছিল, তারপর ফিরে যাওয়ার অন্য পথ বলে দিয়েই তাদের বিদায় জানিয়েছিল। তার এই সৎকর্মের জন্য সে তো ধার্মিক বলে গণ্য হতে পেরেছিল। তাই তো বলছি, শ্বাস ছাড়া দেহ যেমন নিষ্প্রাণ, সৎকর্ম ছাড়া বিশ্বাসও তেমনি নিষ্প্রাণ।